জুলাই গণহত্যার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুটি উপায়ে দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। যে দুই উপায়ে শেখ হাসিনাকে ফেরত আনার কথা বলা হয়েছে তা হল অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, আরেকটি হল ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে বাংলাদেশে এনে সাজা কার্যকর করা। এখন আলোচনার বিষয় হলো, ইন্টারপোল কি কাউকে কোনো দেশ থেকে গ্রেপ্তার করে আনতে পারে? এর উত্তর হলো না। ইন্টারপোলের মাধ্যমে কাউকে গ্রেপ্তার করার প্রক্রিয়াটি একটি আন্তর্জাতিক আইনি ও পুলিশি সহযোগিতার বিষয়, যা সরাসরি ইন্টারপোল নিজে করে না, বরং সদস্য দেশগুলির আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে সম্পন্ন হয়। এক্ষেত্রে ইন্টারপোল মূলত একটি সমন্বয়কারী সংস্থা হিসেবে কাজ করে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আরেকটি উপায় ভারতের সঙ্গে সম্পাদিত ২০১৩ সালের যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি। সে চুক্তি অনুযায়ী মানবতা বিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত আসামিকে ভারত সরকারের কাছে ফেরত চাইবে বাংলাদেশ। বিশ্লেষকদের মতে প্রক্রিয়াটি বেশ জটিল এবং সময় সাপেক্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে বিভিন্ন সময়ের ঘটনা পর্যালোচনা করে দেখা যায়, যদি অভিযুক্ত ব্যক্তি প্রমাণ করতে পারে যে রাজনৈতিক কারণে তাকে লক্ষ্য করা হচ্ছে অথবা যে দেশে ফেরত পাঠানো হবে সেখানে তার মানবাধিকার লঙ্ঘিত হতে পারে, তবে অনেক দেশ প্রত্যর্পণে অসম্মতি জানায়। আবার মৃত্যুদণ্ড বহাল থাকলেও সেক্ষেত্রে অনেক দেশ প্রত্যর্পণ করতে রাজি হয় না। সবশেষ ইন্টারপোলের ভূমিকা কি হতে পারে? ইন্টারপোল নিজে এই প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। তাদের কাজ হল তথ্য আদান প্রদান এবং সদস্য দেশগুলিকে সহযোগিতা করা। বিশ্লেষকরা জানান, প্রত্যর্পণের বিষয়ে বিরোধ সৃষ্টি হলে সেক্ষেত্রে ইন্টারপোল নিরপেক্ষ থাকে। মাহিম মুস্তাফিজ, কালের কণ্ঠ।